তিনি আছে, তাই সেই দিন থেকে অনতি দূরে দুদিন পরে আমরা আজকে এই দ্বিতীয়ার্ধের প্রথমেই একটি সমবেত ভাষা দিবসকে কেন্দ্র করে একটি অনুষ্ঠান আমরা করব সংস্কৃতির পক্ষ থেকে। তাই এই অনুষ্ঠানে যারা অংশগ্রহণ করছেন তাদেরকে অনুরোধ করবো তাড়াতাড়ি মঞ্চে চলে আসবেন। লতিকা, সুকন্যা, অপর্ণা, নয়না ম্যাডাম, রুনু ম্যাডাম, শেখর ভান্ডারী এবং আমি সকলকে অনুরোধ করবো তাড়াতাড়ি স্টেজে চলে আসবেন। হ্যাঁ, সর্বঘটের সরকারি কলা সুব্রত মুখোপাধ্যায়। এবং আমি বিশেষ সংযোগ আমরা বাংলার দেশে এসেছি ওরা পয়সা নিয়ে কথা বলে দিচ্ছি। হ্যালো 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 আছে তো সবার কাছেই তুলবে কে সংস্কৃতির পক্ষ থেকে অনুষ্ঠিত করতে চলেছি শিরোনাম ভাষা দিবস। অংশগ্রহণকারী শিল্পীরা লতিকা পাল, সুকন্যা চট্টোপাধ্যায়, অপর্ণা মুখার্জি, শেখর ভান্ডারী, রুনু মুখার্জি, নয়না বন্দ্যোপাধ্যায়, আর তবলায় সুব্রত মুখোপাধ্যায়, পারকাশনে জগজ্যোতি মণ্ডল মহাশয়। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ ঠিক আছে, হ্যালো। ভাষার মাঝে পলাশ ফোটে, ফোটে শিমুল ফুল, কৃষ্ণচূড়ার লাল রঙেতে সাজে বেদির কুল। 52 21 তারিখ রক্তে ভেজে পথ, ওরাই ছিল আসল নায়ক কথার বিজয় রথ। মায়ের নামে শপথ করে ভাষার যুদ্ধ নামে, ভাষা যে বিশ্ব জুড়ে রক্ত জীবন দানে। মোদের গৌরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। মোদের গৌরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। তোমার বলে কতই শান্তি ভালোবাসা। মাগো তোমার বলে কতই শান্তি ভালোবাসা। আমরি বাংলা ভাষা। মোদের গৌরব মোদের আশা।
জাদু বাংলা গানে গান গে তার মাঝি গানে কি জাদু বাংলা গানে গান গে তার মাঝি গানে এই গান নাচে বাউল এই গান নাচে বাউল গান গে ধার কাটে কাটা আমনি বাংলা ভাষা মোদের গৌরব মোদের আশা আমনি বাংলা ভাষা বিদ্যাপতি চণ্ডী কবি মধুবঙ্গী মনবী বিদ্যাপতি চণ্ডী কবি মধুবঙ্গী মনবী ওই ফুলেরই মধুর আছে ওই ফুলেরই মধুর আছে বাঁধলো সুখে মধুর ভাষা আমরি বাংলা ভাষা মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা বাজিয়ে রবি তোমার দিলে কাঁদিলো মালা জগৎ দিলে বাজিয়ে রবি তোমার দিলে কাঁদিলো মালা জগৎ দিলে তোমার চরণ তীর্থে মাগো তোমার চরণ তীর্থে আজি জগৎ করে যাওয়া আসা আমরি বাংলা ভাষা মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা দুই ভাষাতে প্রথম বলে ডাকলো ভাই বাবা বলে ওই ভাষাতে প্রথম বলে ডাকলো ভাই বাবা বলে ওই ভাষাতেই বলবো হরি ওই ভাষাতেই বলবো হরি কান্দ হয়ে কালা আশা আমরি বাংলা ভাষা মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা আমার ভাষা ভিক্ষে করে না আমার ভাষা ষড়যন্ত্রে মরে না আমার ভাষা নিজের সৈন্য নিজেই তৈরি করে আমার ভাষার জন্য বাংলা দুভাগ হয়ে লড়ে আমার ভাষা রক্ত দিয়ে লিখেছে পুরুষ নারী আমার ভাষা বিশ্বের কাছে 21শে ফেব্রুয়ারি প্রাণের ভাষা এই ভাষাতে কথা বলি এই ভাষাতে গেছিল গান 21শে ফেব্রুয়ারি প্রাণের ভাষা এই ভাষাতে কথা বলি এই ভাষাতে ছিল গান 21শে ফেব্রুয়ারি ভাষাকে বাঁচাতে সেদিন জেগেছিল এই সে জাতি কত শত
জেগেছিল এই সেই জাতি কত শত বীরের রক্তের আলোমা ছিল শুধু মৃতদের সারি। আব্দুল জব্বার সালাম বারকাত দিয়েছিল তাদের প্রাণ বলি চোখের জলে সেদিন বিদায় দিয়েছিল 21শে ফেব্রুয়ারি। আব্দুল জব্বার সালাম বারকাত দিয়েছিল তাদের প্রাণ বলি চোখের জলে সেদিন বিদায় দিয়েছিল 21শে ফেব্রুয়ারি বাংলা আমার প্রাণের ভাষা এই ভাষাতে কথা বলি এই ভাষাতে গেয়েছিল গান 21শে ফেব্রুয়ারি। এই ভাষাতে রবীন্দ্রনাথ নজরুলের গান বিদ্যাসাগর বঙ্কিম রচনায় পল্লী মোদের মন ভরে যায়। এই ভাষাতে রবীন্দ্রনাথ নজরুলের গান বিদ্যাসাগর বঙ্কিম রচনায় পল্লী মোদের মন ভরে যায়। বাঙালিরা আমরা এই বাংলায় মাতৃভাষার পূজা করি আর এই দিনটাকে চাই মোরা সবে মিলে 21শে ফেব্রুয়ারি বাঙালিরা আমরা এই বাংলায় মাতৃভাষার পূজা করি আজ এই দিনটাকে জানি মোরা সবে মিলে 21শে ফেব্রুয়ারি বাংলা আমার প্রাণের ভাষা এই ভাষাতে কথা বাংলা আমার প্রাণের ভাষা এই ভাষাতে কথা বলি এই ভাষাতে গেয়েছিল গান 21শে ফেব্রুয়ারি সুন্দর। আজকে এই ভাষা দিবসের বিশেষ অনুষ্ঠানে সবার জন্য সংস্কৃতির কয়েকজন কুশীলক শিল্পী একত্রিত হয়ে এই ভাষা দিবসকে পূজা অর্পণ করলেন, অঞ্জলি অর্পণ করলেন। সত্যি অসাধারণ, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। পরবর্তী শিল্পী সংস্কৃতির ব্যাচগুলো কি সুন্দর উল্টে গেছে সবাই ম্যাচিং করে উল্টে গেছে। আমাদের না কাছে যখন সোজা করে পড়লে উল্টো হয়ে যায়, তখন উল্টো করে পড়বেন, সোজা হয়ে যাবে।
ঠিক আছে, আমাদের পরবর্তী শিল্পী আমরা সাহিত্যে ফিরে যাব, শুনে নেব সুনীল চট্টোপাধ্যায়ের কাছ থেকে কিছু কবিতা। সুনীলবাবু মঞ্চে আসবেন। পরবর্তী শিল্পী লতিকা পাল। দেখুন না, কার দেখুন। আমি চাই কথাগুলোকে পায়ের উপর দাঁড় করাতে, আমি চাই যেন চোখ ফুটে প্রত্যেকটি ছায়, স্থির ছবিকে আমি চাই হাঁটাতে। আমাকে কেউ কবি বলুক আমি চাই না, কাঁধে কাঁধ লাগিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত যেন আমি হেঁটে যাই। এখন কবিতার অর্ঘ নিয়ে সংস্কৃতির অন্যতম সদস্য সুনীল চট্টোপাধ্যায়। আরে আমি কে তো ডাকলে আমি তো আছি সব। ধন্যবাদ জানাবো সংস্কৃতির মঞ্চকে, একজনকে বিশেষ করে ধন্যবাদ জানাতেই হয়, ভারতী চট্টোপাধ্যায়, আমাদের মামিমা। অনেকদিন সংস্কৃতির অঙ্গনে আসেননি, আবার আসতে শুরু করেছেন। সংস্কৃতির পক্ষ থেকে ওনাকে অনেক 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 ধন্যবাদ। একটা সময় সংস্কৃতির নিয়মিত দর্শক ছিলেন উনি, মাঝখানে শারীরিক অসুবিধার জন্য বন্ধ করে দিয়েছেন, যাই আবার শুরু করেছেন। মায়ের আপনি ভালো থাকুন, সংস্কৃতির সঙ্গে থাকুন, সংস্কৃতির অঙ্গে থাকুন। এখন সাহিত্যে সুনীল চট্টোপাধ্যায়। নমস্কার। মাননীয় সম্পাদক আমাকে একটা আখ্যায় ভূষিত করেছেন, সেটা হচ্ছে আমি একযোগ্য। আপনারা বিচারটা করবেন। ভাষা দিবস, ভাষা দিবস, ভেসে ভেসে চলা শুধু চিন্তা দিকে, নাই প্রেম নাই প্রীতি শ্রদ্ধা সমাধান, সাধন লুকানো কথা অধ্যাবসায়, জ্ঞান প্রজ্ঞা সচেতন অনন্ত বিহার, হায় রে মোর মাতৃভাষা অমৃত পরশ, অসহায় চেতনায় ভরে না কলস, গর্বহীন দম্ভ কথা কোথা বা নিশ্চিত, উদ্ধত শির মোর প্রাজ্ঞ প্রাচীর, শুধু অবহেলা জীবন ধিক্কারে, প্রতিকারহীন প্রচেষ্টা সম্ভার, শুদ্ধ ভাব ধ্বনি তরঙ্গের আবেশের দীপ্ততা কোথা, আস্ফালনে ঢাকা অঙ্গ তার ঘন তমসায়, লাজনত চক্ষু দুটি বিনিদ্র চিন্তায়। এই যে মৃত্যু মহাকল্লোল, সর্বহারা মাতৃভাষা যুবকাষ্ঠ পাশে অবক্ষয়ের বলি, বিকৃত ধিকৃত ভাষা প্রয়োগ সংযোগ, স্বেচ্ছাচার অবিনাশ নীলাজ প্রত্যয়, ক্ষমমোর ওগো মা জননী, নাশ করি দূরবিনীতেরে সত্য স্থাপন, ভাবে পূজা ভাষা স্রোত নিত্য অবগাহী, সুধা সিন্ধু অমৃত আস্বাদ, স্মরণের বরণের মিটাও মা আশ, সুচিন্তায় করতব নরাধমে মানুষ আবার, ফিরে পাক ভাব আর ভাষা আশা প্রাঙ্গণে অনাদি আশ্বাসে। শুনছেন মশাই বলছে ওরে বাপরে ফাইন করবে, খুব সাবধান। আচ্ছা, আমি এবার ব্যাবিলনে যাচ্ছি, একটুখানি কেউ সঙ্গে যাবেন? চলে আসতে পারে। আমি পাশে বসে আছি। মনের মানুষ আছে মনে, তাই হেরিতায় সব বাগানে, আছে সে ছাদের পরে লাজনত মুখ আঁচল ধরে। এটা নকল নয়, অথচ নকল হইতে সাবধান। বাড়ির ছাদে, ওঠার সিঁড়িতে, ঘরের পিঁড়িতে, মনের পরতে, চিন্তার হরসে, প্রেমের পরশে, প্রীতির সরস্তায় হৃদয় জড় জড়, উদ্দাম চিত্ত আস্ফালি নয়নাভিরাম, রূপ রস গন্ধ স্পর্শের অনন্ত বিহার। হায় রে উদ্ভ্রান্ত, মনে বসিয়াও মনের সন্ধান মেলা ভার, প্রীতির পরশ প্রণয় হরসে হৃদ জড় জড়, তবু সে মহাবেশ
মহাকল্লোল ধ্বনি তরঙ্গে আবেশের আতিশয্য, ভাবের ভাবনা ভুলাইতে কত না ব্যাকুল। কথা সমুদ্রে পড়িয়া অকুলে কুল হারাইয়া চেতনার দোতনায় কাহার সাথে কাহাকে বুক ধরিয়া টানি, কাহাকে কাহার পরে আদরের আতিশয্যের হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না আর মতো। ধৃষ্টতার ভাবিতেও ভাবনা চিন্তা বাড়িয়ে যায়। নমস্কার, চোখটা অসুবিধা হচ্ছে। একটা ছাদ তার দৈর্ঘ্য প্রস্থের বাহুল্য সসীমের জরিপে আনুমানিক বাচিক দৃষ্টির বহিরা প্রকাশের ঘনত্ব জানা নেই। আর নাই বলিয়াই অকৃতি আকিঞ্চন বড়ই লোভাতুর। ভণিতার অবসান, তৃতীয় ঘণ্টার বাজিতে দেরি নাই। মানুষের এই মানসিক প্রথম পক্ষীয় ষষ্ঠীর কৃপায় শেঠের বাছারা বেঁচে বসতে থাক, তাহাদের বৃদ্ধি হোক, অন্যথায় আমার আবার ধরে প্রাণ রাখা দায়। বিটলে বামুন একে চোখে দেখে না, তাইতেই এত কুনজর বলি হয়। তবে ভয় নাই, আলসের ধারে রাখা ভাঙা কুলো আর সব কি যেন টাঙানো যাক যাক। কেজি পেয়ারা আর তার দাবিদার পবনপুত্রের সেই ঘটা ভ্রষ্টাচার নীতি। সাদা লঙ্কা, মুক্তকেশী বেগুন, পাতি লেবু, কাগজি লেবুর গন্ধে ঘর মোমো করছে। মাধবীলতা, মালতীলতা, রজনীগন্ধার তাহা মোটেই নয়। দেশি বিদেশি আশ্রয়হীন নিরাশ্রয়, পাথর কুচি, ক্যাকটাস, কত জাতের না পাই। জাত আমি পেয়েছি নেই, ওটা নিষিদ্ধ কার্যকারণে। মানুষ যে নির্ধন নয় তাহার সাক্ষাৎ প্রকাশ ছাদের পাশে ধনে গাছে ভর্তি। গাছ আর গাছ, বারমার বাঁশ গাছ, শীতের কেন, সারা বছরের বহু ফুলের সমারোহ। প্রচুর গোলাপ, কত তাহাদের পাপড়ির ঠোঁটের রং, সুন্দর মোলায়েম অভিশাপ, গন্ধে বর্ণে সমারোহ। তবে হ্যাঁ, মালিকের ইচ্ছা প্রকাশে তার লাজ রাখতে বিধি যে কাঁটা, তাহারই বড় দুর্বোধ্য। সবাই কি আর কহিব আমি, জীবনে মরণে জনমে জনমে ছাদ ভরে থেকো তুমি। সমতা রক্ষা করে একেবারেই ভুলিয়াছিলাম। কত বর্ণের বগন ভেবি, ছাদের পাশে কদম ফুল বড় মধুর, বেলি জয়ী কাঁঠালি চাপা। কাহার প্রেমে যে মত্ততা আসে, হায় পোড়া মন, তাহা কি আর ছাই জানি। শুধু এইটুকু বুঝিতে বাকি নাই, বেদ অরণ্যের কাব্য, মানসী ধারায় কল্পের সমারোহ, কর্মের প্রাধান্য, প্রচেষ্টার প্রাখর্য, আনন্দ লহরীর প্রশ্রবণ, চিত্তের বৈভব, বৃত্তের সমারোহ, উল্লাসের জয়ধ্বনি, মাধবের অকৃপণ দান, তবুও মন বেদনার অন্ত নাই। পবনপুত্রের চাপল্য, ফুলের কুঁড়ি টব, সবই পপারচ মমারচ। যেন বাপের জমিদারি, দ্বিতীয় পক্ষের পক্ষপাতিত্ব নাই, আক্ষেপবিহীন ধারা। যেন বাড়ির ছাদ নবকলে বৃদ্ধির অমৃত বর্ষণ। আধারের অভিসার, মানসিক প্রত্যয়, কল্প মানসকুঞ্জ, নিভৃত নিকুঞ্জ গৃহঙ্গতয়া। এই লেখার পিছনে যাহার অনুপ্রেরণায় অর্থের মোহ, অনর্থের ভয়ে অসংলগ্ন কাব্যধারা ধার বাকিতে তাহা সম্পাদিত হইল। শ্রীরাধা গোবিন্দের জয়ধ্বনিতে ঋণমুকুব দায়ভার তাহাকে অর্পণ করিলাম। বিনত নয়নলোভা ছাদ বাগানের গরিমায়, সুখ স্বপ্নের আশায় মালিকের জয় হোক। হে আমার জরুটি ব্যাবিলনের বাগান, তোমার যৌবন অক্ষুণ্ণ হোক, কুঞ্জের পুঞ্জীভূত বেদন নাশ হোক। হে মাধব, কুসুমে কুসুমে চরণ চিহ্ন দিয়ে যাও। পুষ্পবন উজ্জীবন, সমাপন সমর্পণ, চিত্তের আকুতি, বৃত্তের আস্পৃহা তাই। প্রভাতী ভাবনার গীতিমঞ্জরীর পরাগের অনুরাগ, অঙ্গে অঙ্গে কে বাজায় বাজায় বাঁশি। নমস্কার। জানি না কি পূজার পুষ্পাঞ্জলি হলো, যাই হোক মনে হলো একটা পুষ্পাঞ্জলি হলো। যাই পরে শুনে নেব আরেকবার কোন পূজার পুষ্পাঞ্জলি।
পরবর্তী শিল্পী লতিকা পাল, তবলায় সুব্রত মুখার্জি, পারকাশনে জগজ্যোতি মন্ডল মহাশয়। আচ্ছা সিসিরি বাজান না। হ্যাঁ, লেখাটা কি সাহিত্য ছিল? সুব্রত মুখার্জি, বলছি লেখাটা কি সাহিত্য ছিল? সাহিত্য তো সে তো নাট্য সাহিত্য, কবিতাও সাহিত্য, আর এ তো হলো একটা বিজয় গাথা। হ্যাঁ, ভালো ছেলে সাথেই প্রমাণ দেবে, মাস্টারমশাই বলবে হ্যাঁ 30 নম্বর পেয়েছি। খালি মাস্টার করলে হবে? আমি তো মানুষ ও অভিলাষ পূর্ণ হয়েছে কি জেনে নেবেন। এতে হার গুলিয়ে দেবে। একে তো লিখে দিয়েছি। এখন কথা হচ্ছে যার অনুপ্রেরণায় সমাজের বাচ্চা হয়, যার অনুপ্রেরণায় সমাজের বাচ্চা হয়, সেরকম হয়। দুটো শুকনো মুড়ি 359তম অধিবেশন দেবো। বিপ্রপুর মানস ঘোষের বসতবাটি, 23শে মার্চ রবিবার বিকাল 4টে, বিকাল 3টে সাধারণ সভা, অনুষ্ঠান শুরু হবে 4টে। সঙ্গীতে সম্প্রীতি ব্যানার্জি, বৈশাখী মুখার্জি, শ্রীকান্ত লাহা, শেখর চন্দ্র ভান্ডারী, সুপর্ণা চট্টোপাধ্যায়, কৌস্তব চক্রবর্তী, মাধব পাত্র। সাহিত্যে জগজ্যোতি মন্ডল, লক্ষ্মীকান্ত মাল এবং সমগ্র অনুষ্ঠানটা উপস্থাপনায় অপর্ণা মুখার্জি। 23শে মার্চ রবিবার বিকেল 4টে, বিপ্রভু আমার বসতবাটি। সবসময় সঙ্গীত শিল্পীদের আমার সঙ্গীত করলে উপস্থিত সকল গুরুজনে এবং আমার স্যারের এখানে উপস্থিত সকলের চরণে প্রণাম জানিয়ে এবং বাকি সবাইকে বাসন্তিক শুভেচ্ছা জানিয়ে আমার অনুষ্ঠান শুরু করছি। আজকে আমি কিছু স্বর্ণযুগের আধুনিক গান শোনাবো, যেসব শিল্পীরা হারিয়ে গিয়েও আমাদের হৃদয় থেকে হারায়নি, সেই সব কিছু শিল্পীর গান আমি চেষ্টা করবো মাত্র। প্রথমেই আমার গান লতা মঙ্গেশকরের গান পদ্মাবত শরীর চৌধুরী। গরম করে বানায়। এটা একটা কোনো মেডিসিন খাওয়া যাবে না, খেয়ে উপকার হবে না। ডাক্তার দেখিয়েছি অনেক দিন ধরে, এটা অনেক দিন ধরেই হচ্ছে। সিজনের একটা সিজন অ্যালার্জি। অ্যালার্জি এক ধরনের রয়েছে। সবার আড়ালে সাঁঝে সকালে সেজে আসে গোপনে মনের বনে ফুল চয়নে কেউ জানে না, কেউ চিনে না তারে সবার আড়ালে সাঁঝে সকালে সেজে আসে গোপনে মনের বনে ফুল চয়নে কেউ জানে না, কেউ চেনে না তারে সবার আড়ালে।
এরপরে গান কথা ও সুর অনিল ভট্টাচার্য, অনুশেষে নৃত্যে গান। মাধবী
বিহল রাতে মন মনা মন ঘুমিয়েছে সাথে জোছনা ছলারে বিহল রাতে মন মনা মন ঘুমিয়েছে সাথে আশারের হয়েছে পাগল পারা ছোটেরি ঝড় ধরা ঘুম হয়েছে সারা আশারের হয়েছে সারা পাগল পারা ছোটেরি ঝড় ধরা ঘুম হয়েছে সারা করো করুলি কোথা দূরে বাড়ি যায় সে তোমারই চায় সে তোমারই চায় মাধুরী রাতে মরুগি চাই ভালো হয়েছে। সে তোমারই চায় 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 আরেকটি গান উৎপলা সেনের কণ্ঠে শোনা আমি চেষ্টা করছি। আমি তোমার কাছে বাড়ি বাড়ি নতুন হতে চাই আমি তোমার কাছে বাড়ি বাড়ি নতুন হতে চাই আমি তোমার কাছে বাড়ি বাড়ি নতুন হতে চাই যদি কিছু বলো ভেবে কাছে আমি আসি তাই যদি কিছু বলো ভেবে কাছে আমি আসি তাই আমি তোমার কাছে বাড়ি বাড়ি নতুন হতে চাই আমি তোমার কাছে বাড়ি বাড়ি নতুন হতে চাই দোল ঝরানো মন ভরানো
তোমার কাছে বারে বারে নতুন হতে চাই। যদি কিছু বলো ভেবে কাছে আমি আসি তাই। যদি কিছু বলো ভেবে কাছে আমি আসি তাই। আমি তোমার কাছে বারে বারে নতুন হতে চাই। আমি তোমার কাছে বারে বারে নতুন হতে চাই। গানটা খুবই সুন্দর, গাওয়াটা খুবই বড় বড় শিল্পীদের গাওয়া গান আমি চেষ্টা করেছিলাম। আমার আজকের অনুষ্ঠানের শেষ গান। এখন খুব পুরান একজন শিল্পী, আমি তার নামটা বলবো না, আপনারা লাস্ট থেকে নাম বলবেন। আমি বলু ফুলবো ছন্দে ছন্দে দোলে আনন্দে। আমি বলু ফুলবো, আমি বলু ফুলবো ছন্দে ছন্দে দোলে আনন্দে। আমি বলু ফুলবো বাসন্তী কার বন্ধি আমি, বাসন্তী কার বন্ধি আমি। মালিকা তো তুলবো, মালিকা তো তুলবো। আমি বলু ফুলবো ছন্দে ছন্দে দোলে আনন্দে। আমি বলু ফুলবো। বনের বনে আমার শরীর খেলতে আসে আইলো বনে। বনের বনে আমার শরীর খেলতে আসে আইলো বনে। ফুল ফোটানোর গান গেয়ে যায়, ফুল ফোটানোর গান গেয়ে যায়। কাকিয়া ফুল বলবো, কাকিয়া ফুল বলবো। আমি বলু ফুলবো ছন্দে ছন্দে দোলে আনন্দে। আমি বলু ফুলবো। পথিক ভ্রমর সুধাই মোরে সোনার মেয়ে নাহি তোর। পথিক ভ্রমর সুধাই মোরে সোনার মেয়ে নাহি তোর। বলে ফুলের দেশে কন্যায় আমি, বলে ফুলের দেশে কন্যায় আমি। চম্পাবতী নাম ত্রিভুবন। লতার কোলে চাঁদনি রাতে বাসর জাগে, চাঁদের সাথে
ওই তবলটা নেই হ্যাঁ গানের শেষের দিকে ওই তবলটা ডুম ডুম ওইটা নেই এমনিতেই বলে ওল্ড ইজ গোল্ড, সত্যিকারই পুরোনো গান খুব ভালো আজকের লেগেছে প্রজন্ম জানে না তারা কি হারাচ্ছে। এইসব গান যেমন গীতিকার, তেমন সুরকার, তেমন গায়িকা আনন্দমালা দেবী, সত্যি অসাধারণ। আজকে আমাদের সংস্কৃতির কানন দেবী তার মতো করে শুনিয়েছেন কানন দেবীর গান। আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি সংস্কৃতির পক্ষ থেকে। ওর এই যে উন্নতি গানে, এই উন্নতিটা বারংবার হোক, আমরা প্রার্থনা করব। উনি সাধনায় আছেন। আজকের গান শুনে মনে হয়েছে, আজকের গান শুনে যেটা মনে হয়েছে উনি গানের সাধনায় রয়েছেন, সাধনা করছেন। জয় সংস্কৃতির জয়, জয় কানন দেবীর জয়, জয় পুরাতনের জয়। আমাদের একটা ট্র্যাডিশন আজকেও বজায় আছে। সংস্কৃতির প্রত্যেক অধিবেশনে কোনো না কোনো নতুন সদস্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আজকেও আমাদের মধ্যে নমিতা বন্দ্যোপাধ্যায় মহাশয় রয়েছেন, আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন। কিন্তু আজকে ওনার গান আমরা শুনবো না। পরবর্তী অধিবেশনে আমার বাড়িতে ওনার একটি গান শুনে ওনার গানের পরিচয় আমরা নেব। আপনাকে তৈরি থাকতে বলবো পরের অধিবেশনে একটি গান করার জন্য। আজকের সংস্কৃতির অধিবেশনের তার শেষ শিল্পী কবিতা চক্রবর্তী এবং তার সুযোগ্য পুত্র কৌস্তব চক্রবর্তী, তবলায় সুব্রত মুখার্জি, তবলায় সঞ্জীব দাস, আচ্ছা সঞ্জীব মুখার্জি, এই সঞ্জীব কর্মকার, পারকাশানি জগজ্যোতি মুখার্জি। তাহলে সম্পাদক মশাই আমি একটা কথা বলি। কেন ও সম্পাদক মশাই একটা কথা বলি আমি, মানে খুন্তি নাড়তে তো গান করা যায়, যে কটা গাইলাম যে রাধে যে চুল বাঁধে কথাতেই আছে, ওটা নেই। আজকে যারা গান করলো তারা সবাই কিন্তু খুন্তি নেড়ে গাচ্ছে। একদম একদম একদম। প্রচন্ড কঠিন জীবনযাপন করে, ভরা সংসার থেকে উঠে এসেও সঙ্গীত সাধনা করছেন এবং আমাদের সকলের মনোরঞ্জন করছেন। এই দলে অনেকই আছে, আজকে শুধু লতিকাকে বলে বললাম। এটা আমি গাইনি, আমি মনে করি তো মানসী গাইছে। না না ব্লুটুথগুলো আরো ব্লুটুথ কানেক্ট হয়ে গেছে আপনার যাই হোক এখন কবিতা দিদিমণি এবং তার সুযোগ্য পুত্র কৌস্তব। আমরা প্রতিবেদনে আজকে প্রতুল মুখোপাধ্যায়ের স্মরণ শুনেছি সভাপতির মুখে, কিন্তু প্রতুল মুখোপাধ্যায়কে আমরা স্মরণ করবো আজকে। আস্তে 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 প্রতুল মুখোপাধ্যায়কে আজকে স্মরণ করবো কৌস্তবের গানের মধ্য দিয়ে, গঙ্গা জলে গঙ্গা পুজো করে। আমাদের সংস্কৃতির নবীনতম সদস্য কৌস্তব চক্রবর্তী। এই বসুন না, চেয়ারে বসুন না। চেয়ার দেবো একটা? আচ্ছা এখানে চেয়ার রয়েছে। হ্যালো, সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা। প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আছেন তাদের জন্য সংস্কৃতি ভাবছে। তাই সকলের কাছে অনুরোধ করব, একটা দিন আজকে ঘোষণা হয়ে গেছে পরের মাসে কবে অধিবেশন, এখন থেকেই সেই দিনটি ফাঁকা রাখুন এবং এই 3-4 ঘন্টা সংস্কৃতিকে দিন। মাঝপথে উঠে যাওয়াটা সংস্কৃতি নয়, অপসংস্কৃতির লক্ষণ। তাই সকলের কাছে অনুরোধ করব, যারা আসবেন প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন, শিখুন ধৈর্য ধরতে। তাই সকলকে সংস্কৃতির পক্ষ থেকে আরেকবার অভিনন্দন যারা শেষ পর্যন্ত আছেন।
আমি বাংলার গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলার গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুর, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় ভাসি, বাংলায় জেগে রই। বাংলায় মাটি উল্লাসে, বাংলায় হাহাকার, আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। বাংলা আমার দীপ্ত স্লোগান, ক্ষিপ্ত তীর ধনু, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। আমি বাংলায় ভালোবাসি, আমি বাংলাকে ভালোবাসি, আমি তারি হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি। যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, মিশে তেরো নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায়। বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক, আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। আমি বাংলার গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায়
কতটা দূর বাংলা আমার জীবন আনন্দ বাংলা প্রাণের সুর আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ। বাংলার সঙ্গীত জগতের প্রবীণকে তার গানের মাধ্যমে সম্মান জানালেন আমাদের সংস্কৃতির নবীন। কৌস্তবকে ধন্যবাদ ধন্যবাদ। একটু আগেই বলেছিলাম আমরা আজকে মনে হচ্ছে যেন সকলে একটু অন্য রকম। কৌস্তবকে আজকে অন্যরকম মনে হলো। ও সাধারণত ভক্তিমূলক গান করে, আজকে প্রতুল মুখোপাধ্যায়ের গানে কৌস্তব অনন্য। ধন্যবাদ কৌস্তবকে। এখন মূল অনুষ্ঠান কবিতা চক্রবর্তী। নমস্কার, বড়দের আমার শ্রদ্ধা, প্রণম্যদের, ছোটদের আমার ভালোবাসা, আর সংসারকে আমার ভালো প্রণাম। সংস্কৃতির 58তম অনুষ্ঠানে 358তম অনুষ্ঠানে এসে যে খুবই ভাগ্যবতী মনে হচ্ছে এইবার দেবে বোধ হয় আমার গান। কিন্তু আমি সেই লাস্ট শিল্পী হয়ে গেছি। তো ঠিক আছে, নো প্রবলেম। আসলে সংস্কৃতিতে যারা একটু ভালো গান করে, যারা একটু ভালো শিল্পী, তাদেরকে শেষের দিকেই রাখা হয়। প্রথম থেকেই বেঁচে এসেছি, আজকেও সেই ট্র্যাডিশনটাকে বজায় রেখেছি। সংস্কৃতিতে লাস্ট মানে সেই দিনের ফার্স্ট। সন্দেশ প্রথম গানটা গাইব কৌস্তবকে নিয়ে, আমার ছেলেকে নিয়ে। তো শুরু করছি। হ্যাঁ, সব ছবি তো ছবি তুলছি তো। দিদি চালু করো। দেখি সঞ্জীবদা। আজ কৃষ্ণ চূড়া আবির নিয়ে আকাশ ছেলে হলি কেউ জানে না সে কোন কথা, মনকে আমি বলি। আজ কৃষ্ণ চূড়া আবির নিয়ে আকাশ ফেলে বলি। কেউ জানি না সে কোন কথা, মনকে আমি বলি। মনের কথা মন যদি মনে মনে সেই কথার মায়া জড়াই কেন নয়ন কোণে কিছু শুনি, কিছু ভাবি, নতুন পথে চলি। কেউ জানে না কোন কথা, মনকে আমি
এই সুর বলাকা মিলে পাখা আপন অনুরাগে এই সুর বলাকা মিলে পাখা আপন অনুরাগে মেলোর সে মানে না সুদূর তাকে ডাক দিয়েছে আগে নদীর চোখে সাগরাকে সাধের জলাঞ্জলি জানি না সে কোন কথা মনকে আমি বলি আজ কৃষ্ণ চূড়া আমি আকাশের হলি জানি না সে কোন কথা মনকে আমি বলি দাগ মারা আছে ওইখানটা ঘুরিয়ে দে বাড়িটা এবার বসন্ত, এটাও আগেরটাও বসন্ত ছিল, আবার একটা বসন্ত।
না ওই সংস্কৃতির ওই ব্যানারটা নিয়ে দুজন ধরবে সামনে আমরা লাইন দিয়ে আমরা যাবো আস্তে আস্তে। আজকের অনুষ্ঠানের শেষে সকলেই চ্যাটার্জি বাড়ি চলে যাবেন। হ্যাঁ, ব্যানার নেওয়ার দরকার নেই, এমনি হলেই হবে। আপনি সামনে যাবেন লাইভ হচ্ছে, লাইভ হচ্ছে, হ্যাঁ তো চলছে, ভিডিও হচ্ছে। ভিডিও চলে জানে জানো বিবাহবার্ষিকী মিষ্টি খাওয়াবে সবাইকে বলে দেবো। আবার মিষ্টি একটা বয়স হয়ে গেছে। জানি তো আমাদের এক সেকেন্ড উঠতে দিচ্ছে না। তুমি যে থাকো নয়নে, অরূপ দেখে স্বাদ মেটে না, আলো দেখার স্বাদ জাগে, তোমার মতো সুন্দর কে আছে এ জীবনে, অরূপ দেখে স্বাদ মেটে না, আলো দেখার স্বাদ জাগে, তোমার মতো সুন্দর কে আছে এ
আজকের অনুষ্ঠানে আমার শেষ নিবেদন। খিদে না, আমাদের 4টে নেমন্তন্ন আছে, 2জন যাব, তোমরা 2জনকে নিয়ে যাবো। আপনার বিয়েতে তাহলে বাজেনি তো? হ্যাঁ সেটাই তো। হ্যাঁ বলবে থানায় বাজে আমি চলে যাবো। ঠিক ফাল্গুনী গান, সাগরিকা ছায়াছবির গান, গৌরীপ্রসন্ন মজুমদার কথা, সুর হচ্ছে রবীন চট্টোপাধ্যায়। হ্যাঁ, অনুষ্ঠান শেষের পথে আজকে ব্যবস্থাপকের কলমে অন্বেষা মাইতি একটি গান শুনিয়ে আজকে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হবে। অন্বেষা মাইতিকে মঞ্চে ডাকবো। অনেক স্বপ্ন জমে আছে নিজের জন্য, আপন মানুষদের জন্য। ভেবেছি একদিন বিজয়ের গল্প লিখব, কিন্তু পৃষ্ঠাগুলো এখনো ফাঁকা।
সময় দৌড়ায়, আমিও ছুটি, তবু পৌঁছায় না ঠিক ঠিকানায়। চোখের সামনে বদলায় পৃথিবী, শুধু আয়নায় চেনা সেই মুখ রয়ে যায় আগের মতো। একবার যদি সত্যি বদলাতে পারতাম, তাহলে হয়তো সময় থামত না, আমি ছুঁয়ে ফেলতাম তাকে ঠিক নিজের শর্তে। এখন শিল্পী অন্বেষা মাইতি। ভালো তৈরি করে সংস্কৃতি দ্বার তোমার জন্য সব সময় খোলা। খুব স্টেডি, খুব স্টেডি। যে কোনো সময় সংস্কৃতির অঙ্গনে এসো সদস্য রূপে, সংস্কৃতি তোমাকে বাঁধিয়ে রাখবে। নতুন প্রজন্মের জন্য সংস্কৃতির মঞ্চ তৈরি রয়েছে। যাই হোক, আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি সভাপতির অনুমতি নিয়েই। জাতীয় সঙ্গীতটা গাইতে হবে তো। সমাপ্তি মিষ্টি মুখ দিয়ে হবে না। হ্যাঁ, দুটো বিবাহ বার্ষিকী গেছে, জগৎজ্যোতি তার বিবাহ বার্ষিকীটা জমা রইল আমার বাড়ির জন্য আরেকটু বিশেষভাবে আরেকটু উন্নতভাবে সেটা হবে বলে। আজকে সুব্রততা তার এবং মিতাদি তাদের বিবাহ বার্ষিকীর মিষ্টান্ন আমাদের খাইয়ে তেতো মুক্ত বিষয় তেতো নয় মিষ্টি মুখ করছে। এদেরকে বারে বারে বলি যে তোমরা